আসসালামু আলাইকুম দর্শক। শীতের সিজনে নানান ধরনের পিঠাপুলি খাওয়া আমাদের বাঙালি সংস্কৃতির একটা অংশ। আজকে আমি পাটিসাপটা পিঠার একটা মজাদার এবং পারফেক্ট রেসিপি শেয়ার করব। আজকের এই দুধসাদা পাটিসাপটা পিঠা আমি কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং প্রতিদিন নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করার জন্য শুকনো চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ, হাফ কাপ ময়দা দিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ, চিনি ব্যবহার করেছি হাফ কাপ, গুঁড়ো দুধ ব্যবহার করেছি 2 টেবিল চামচ। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কুসুম গরম পানি ব্যবহার করব। আমি মোট পানি ব্যবহার করেছি 1 কাপ এবং হাফ কাপ, তবে পুরো পানিটা আমি একসাথে ব্যবহার করিনি, পর্যায়ক্রমে পানি দিয়ে তারপরে একটা পাতলা ব্যাটার তৈরি করেছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা ভিডিওতে লক্ষ্য করুন। এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পিঠার জন্য। যেহেতু শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, 20 থেকে 25 মিনিট এটাকে রেস্টে দিয়ে আমি পিঠার পুর তৈরি করে নিব। 2 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। এই পর্যায়ে ঘিটা যখন পুরোপুরি গলে যাবে ওই সময় আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ চালের গুঁড়ো। অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নিব। আর চুলার জালটা এই সময় একদম লোতে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এটা কোনোভাবেই পুড়ে না যায়। এরপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি 1.5 কাপ জাল করে নেওয়া তরল দুধ। অনবরত নেড়ে চেড়ে এখন জাল করে নিতে হবে, আর নাহলে কিন্তু এটি দলা পেকে যাবে। পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। এখন দিয়ে দিব গুড় 1/3 কাপ আর চিনি ব্যবহার করেছি 1/4 কাপ। নেড়ে চেড়ে জাল করে মিশিয়ে নিতে হবে। চুলার জালটা কিন্তু লোতেই রাখতে হবে। কিছুক্ষণ জাল করে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব গুঁড়া দুধ 1/2 কাপ। তারপরে আরও 2 মিনিটের মতো জাল করে নিব, নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমার পুরটা কিন্তু পিঠা তৈরি করার জন্য রেডি হয়ে গিয়েছে। আর আমি এদিকে ফিরে এলাম পিঠার ব্যাটারের কাছে। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হয়ে যায়নি, এটি পিঠা তৈরি করার জন্য একদম পারফেক্টই আছে। এখন আমি পিঠা তৈরি করতে চলে যাব। এর জন্য আমি একটা ননস্টিকি প্যান ব্যবহার করেছি আর হালকা করে তেল ব্রাশ করে দিয়ে পরিমাণ মতো ব্যাটার এর মধ্যে দিয়ে তারপরে এভাবে প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে দিতে হবে। আর পাটিসাপটা পিঠার রুটিটা যদি একদম মসৃণ চান তাহলে কিন্তু চুলার জালটা লোতে রেখে তারপরে এই রুটিটাকে ভেজে নিতে হবে, আর এটি ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক সাইড থেকে এইভাবে পিঠার পুরটাকে দিয়ে পাটিসাপটা পিঠার ভাঁজটা দিয়ে দিতে হবে। আর পিঠার ভাঁজ কিভাবে দিয়েছি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন, এটি কিন্তু খুবই সহজ। আমার একটা পাটিসাপটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর পিঠার যে উপরের রুটিটা সেটা যদি একটু ছিদ্র ছিদ্র ভাব আনতে চান তাহলে চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে রুটিটা ভেজে তারপরে পুরটা দিতে হবে, তাহলে কিন্তু উপর দিয়ে একটু ছিদ্র ছিদ্র হবে। আজকে আমি কিছুটা